শুভাগমন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে মহান অতিথি, তপন দগ্ধ ধরিত্রী, বিশ্বের দারুণ দাবদাহ উপেক্ষা করে উত্তরের জনপদ হিমালয়ের পাদদেশে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণভূমি সনাতনীদের তীর্থক্ষেত্র রাজা প্রাণনাথ রায় ও রাজা রামনাথ রায়ের অমর সৃষ্টি শ্রী শ্রী কান্তজি মন্দিরে আপনার শুভাগমনে আমরা আনন্দে উদ্বেলিত উল্লেসিত। আমরা আপনাকে জানাই আমাদের প্রাণ ঢালা অভিনন্দন। হে মহানুভব, দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায় 1704 সালে এই মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1722 সালে তার মৃত্যুর পর তার পোষ্যপুত্র রামনাথ 1752 সালে পোড়ামাটির ফলক দিয়ে অনন্য স্থাপত্যের নিদর্শন মন্দির নির্মাণ করেন। 1952 সালে সর্বশেষ মহারাজা জগদীশ নাথ রায় দেশ ত্যাগ করলে জেলা প্রশাসক দিনাজপুরকে পদাধিকার বলে ট্রাস্টি নিযুক্ত করে রাজদাবতের স্টেটের একটি কমিটি দ্বারা শ্রী শ্রী কান্তজু, শ্রী শ্রী কালিয়াজু, শ্রী শ্রী রাজারামজু বিগ্রহের নিয়মিত পূজা অর্চনা, রাজ উৎসব, জন্মাষ্টমী, রাধাষ্টমী সহ বিভিন্ন ধর্মীয় উৎসব পরিচালিত হয়ে আসছে। এ আপনজন মহারাজা শ্রী জগদীশ নাথ রায় উপরোক্ত বিগ্রহের নামে দিনাজপুর সদর উপজেলায় 103.5375 একর জমি, কাহারোল উপজেলায় 87.66 একর জমি দান করেন। মহারাজার বিগ্রহের নামে দেওয়া সব জমি সিএস রেকর্ডভুক্ত হয়, কিন্তু পাকিস্তান আমলে এসের রেকর্ডে উক্ত জমি সরকারের নামে একদম খাস পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে। উক্ত জমি সরকার খরিদ করেনি বা সরকারকে দান করা হয় নাই। যাবতীয় আইন মোতাবেক উক্ত সম্পত্তি সব সময়ের যাবতীয় সম্পত্তি, ইহা কখনো হস্তান্তরযোগ্য নয়। তাই আপনার নিকট বিনীত নিবেদন, আপনি যাবতীয় সম্পত্তি যা সরকারের খাস পর্যায়ভুক্ত হয়েছে তা দিনাজপুর রাজদাবত স্টেটকে ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা জানেন প্রায় 200 একর জমি, 600 বিঘা জমি সরকার দিয়েছে। 200 একর 600 বিঘা জমি গভর্নমেন্ট এখন এই দেবতার জমি, কান্তজি মন্দিরের জমি, মন্দিরের জমি দেবতা খাস করেছে, গভর্নমেন্ট খাস করেছে। গভর্নমেন্ট আমরা এই জমিটা দেই নেই, কেউ দেয় নেই। গভর্নমেন্ট খাস করেছে, গভর্নমেন্ট দখল করতেছে, আমরা এই জমিটা পাচ্ছি না। আমাদের মন্ত্রীর কাছে আমাদের আবেদন করতেই পারি, আমরা আবেদন করছি, আমরা কোনো আন্দোলন করবো না। তাছাড়া আমাদের এখানে আপনার বীরগঞ্জ উপজেলায় আমাদের 50 বিঘা জমি আছে, এই জমিটা আমাদের বেদখল হয়ে আছে, এই জমিটা উদ্ধার করতে পারি না। গত 22 সালে আমাদের কমিটির মিটিংয়ে ডিসি মহোদয় সই করেছে, বলা হয়েছে যে সরকারি কমিটির ভূমি এই জমিটা আমাদের উদ্ধার করে দেবে, কিন্তু উনি করেন নাই। আমাদের কান্তজি মন্দিরের 8 একর 40 একর জমি, 8 একর 40 মানে 25 বিঘা জমি আমাদের বেহাত হয়ে আছে, এই জমিটা উদ্ধার হয় নাই। আমরা বারবার দরখাস্ত করেছি। আগে আমার যে এজেন্ট ছিল অমরতী ভৌমিক, উনি দরখাস্ত করেছে, আমি দরখাস্ত করেছি, এই জমিটা উদ্ধার করতে পারি। মানে 75 বিঘা জমি আমাদের বেদখল আছে। আমরা চাই মাননীয় মন্ত্রী মহাদেব হস্তক্ষেপ করবে, আমাদের একটা ট্রান্সপোর্ট করে দেবে, এই কান্তজি মন্দিরের জমি কোথায় কোথায় আছে, বেদখল আছে, এটা উদ্ধার করে দেবে, একটা ট্রান্সপোর্ট করে, এটা আমরা চাই। আমাদের দেবতের জমিতে যদি কেউ যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে অন্যত্র খাস জমি বা আশ্রয়ের ব্যবস্থা করে তাদের প্রমোশন করা হোক, এটা আমি চাই। আমাদের দেবতের জমিতে যারা বসবাস করছে অন্যায়ভাবে জবরদখল করে, এই জমিটা আমরা চাই আমাদের ফিরিয়ে দাও, উদ্ধার করে দাও। আমাদের বেশি কিছু করবো না। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। আমরা সনাতনীরা, আমি মনে করি আমরা সনাতনীরা অত্যন্ত সহনশীল, আমরা অত্যন্ত সহনশীল। সহনীয় পর্যায়ে এসে আমাদের এই আকুল নিবেদন যেটা এজেন্ট করেছে, সেই আকুল নিবেদন আমাদের সরকারের কাছে। কারো প্রতিপক্ষকে আমরা প্রতিপক্ষ মনে করি না, আমরা তাদেরকে ভাতৃসুলভ আচরণ করে আমরা চলবো। এটা আমাদের সহনীয় পর্যায়ে থাকতে হবে, সনাতনীরা সহনীয়, এটা আমি বিশ্বাস করি। এবং এই পর্যায়ে বক্তব্য দেবেন
কালীপদ মজুমদার, বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ ও সমাজসেবক, তাকে আহ্বান করছি মঞ্চে। ওনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের এই ঐতিহাসিক দিনাজপুর কাঠুরি মন্দিরে আজকের এই বিশ্ব সহস্রাধিক গীতা পাঠের আয়োজনে সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের সনাতন ধর্মের অহংকার, বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং বর্তমান সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় নারায়ণ চন্দ্র, উপস্থিত আমাদের সাবেক এমপি মহোদয় মনোরঞ্জন গোপাল সিং, উপস্থিত ডক্টর মনোরঞ্জন ঘোষাল সহ ঢাকাতে আগত অনেক অতিথিবৃন্দ, উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিক মিডিয়া এবং দিনাজপুরের বিভিন্ন জায়গা থেকে আগত আজকের এই ভক্তবৃন্দ, সবাইকে নমস্কার। সকলের চরণে আমার শতকোটি প্রণাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা বাংলাদেশের ইতিহাসের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে, কারণ বাংলাদেশ তাকিয়ে আছে। আমি আমার বাড়ি, গ্রামের বাড়ি কুমিল্লা, আমি থাকি ঢাকায়। আমরা এসেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে, সারা বাংলাদেশ তাকিয়েছে এই কান্তজি মন্দিরে, যে আজকে হাজার হাজার 50,000 মানুষের মিলন মেলা। এটা বাংলাদেশের ইতিহাসে আমার এই 55 বছর বয়সে আমি দেখি নাই যে সনাতন ধর্মীয়রা একসাথে একটা ধর্মকে নিয়ে এইভাবে একত্রিত হতে পারে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক কর্মক্ষেত্রে আমরা হাজারো লক্ষ মানুষের একত্রিত হতে দেখেছি, কিন্তু শ্রীমদ ভাগবত গীতাকে নিয়ে আমরা এই 1050 মানুষের একত্রিত হতে এই প্রথম দিনাজপুরে দেখেছি। তাই আমরা গর্ববোধ করছি। আগামীতে যখন এই ধরনের অনুষ্ঠান হবে, আমি আজকের কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করবো, 1 লক্ষ মানুষ যেখানে এই কান্তজি মন্দিরে উপস্থিত হয়, সেই আবেদন আমি রাখছি। আমি বাংলাদেশের হিন্দু সমাজের কাছে অনুরোধ করবো এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করবো, যে এই জায়গাগুলিতে দখল হয়ে আছে, এই জায়গাগুলিতে আমাদের শ্রীমদ ভাগবত গীতার একটি বিশ্বের শ্রেষ্ঠ ইনস্টিটিউট হবে এখানে। মন্দির নিয়ে আমাদের বাংলাদেশের যতটি হিন্দু সংগঠন আছে, আমরা এই মন্দির নিয়ে কোন রাজনীতি করবো না। আমরা সবাই একত্রিত হব, সবাই এই কান্তজি মন্দিরকে আমরা প্রত্যেকটাই জায়গা আমরা বেদখল থেকে দখলে নিয়ে এসে আমরা এমন একটি বৃন্দাবন সাজাবো এখানে, যেটা সারা বাংলাদেশের আমাদের এসপি মহোদয় বলেছে, এখানে প্রায় বাংলাদেশের এবং বিভিন্ন দেশ থেকে যারা আগত আমাদের টুরিস্ট হয়ে আসে, এই মন্দিরে এমন একটি জায়গা হবে যেখানে ভারতের বিভিন্ন হিন্দু সমাজের ভক্তবৃন্দ এখানে আশ্রয় গ্রহণ করবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমি রাজনীতি করি, আমি বাংলাদেশ আওয়ামী লীগে আছি জেলা থেকে, তাই আমার শেষ স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এই বিংশতি সরস্বতী কণ্ঠে 2024 আয়োজনের সভাপতি তুষার রঞ্জন রায়, উনি একটা কথা বলবেন আপনাদের সামনে, আপনারা সাদরে গ্রহণ করার চেষ্টা করবেন। তুষার স্যার আসেন।
সবাইকে নমস্কার। আপনারা কেমন আছেন? ভালো আছি। আজকের অনুষ্ঠান কেমন লাগতেছে? আজকে আমরা কত হাজার লোক এসেছি। একটি বিশেষ ঘোষণা, আগামী ডিসেম্বর 2024 নীলফামারীতে 1 লক্ষ ঘন্টে পেদ গীতা পাঠ আয়োজন করা হবে। 1 লক্ষ ঘন্টে পেদ গীতা পাঠের আয়োজন করা হবে। আপনারা আসবেন তো? সবাইকে নমস্কার। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা শ্রী মনোরঞ্জন ঘোষাল। গোপালের নামটা আগে চলে আসে। মনোরঞ্জন ঘোষাল, ওনাকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য নিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর মনোরঞ্জন ঘোষাল। ওনার আর একটা পরিচয় আছে, 2023 সালে 21 পদকপ্রাপ্ত বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি। প্রিয় দিনাজপুরবাসী এবং বাইরে থেকে আগত সমস্ত বাঙালি ভাই বোনেরা, আপনারা যদি কথা বলেন তাহলে আমি কথা বলবো না। কেন? বাংলাদেশ সরকার আমাকে প্রতি মিনিটে 6027 টাকা দেয় কথা বলার জন্যে, আর যদি গান করি প্রতি মিনিটে 9000 কত টাকা যেন দেয় ট্যাক্স কেটে। এখন সেই কণ্ঠটা ছাড়িয়ে যদি আপনাদের কণ্ঠ শুনতে হয় তাহলে আমার জন্য লজ্জার আর দিনাজপুরবাসীর জন্য দুঃখের। আপনারা কি কথা বলতে থাকবেন? তাহলে আমি কথা বলি। প্রথমে আপনারা আমাকে এখানে এনেছেন, এজন্যে এই আয়োজক কমিটিকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং অত্যন্ত আনন্দের বিষয়, এখানে এই গীতা পাঠ অনুষ্ঠানে যিনি এসেছেন তার নাম শ্রী নারায়ণ চন্দ্র, অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম কিন্তু নারায়ণ। তাহলে আজকে আপনারা কত ভাগ্যবান যে শ্রীকৃষ্ণের বাণী গীতার মাধ্যমে শুনছেন, যার যে অনুষ্ঠানের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন শ্রী নারায়ণ চন্দ্র এমপি এবং মাননীয় ভূমিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি শুধু মন্ত্রী নন, তিনি এ দেশকে 40 বছর মানুষকে মানুষ বানিয়েছেন। তিনি 40 বছর শিক্ষকতা করেছেন। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। 40 না হোক 39 বছর তো হবেই। 39 বছর একজন শিক্ষক, প্রধান শিক্ষক, তিনি কত ছাত্র ছাত্রীকে শিক্ষিত করেছেন হিসাব করে দেখেন। তারপরে উনি সংসদে আছেন প্রায় 25 বছর। এখানকার ভূমিপুত্র মনোরঞ্জন গোপাল শীল, কে জন্য আমাকে মনোরঞ্জন গোপাল বানিয়ে দিয়েছিল। আমি জীবনেও রাজনীতি করি নাই, জীবনেও কারোর দরজায় ভোট চাইতে যাই নাই। তবে আমার কাছে মানুষ এসেছে যে এত টাকা দিলে আপনি অমুক জায়গায় প্লেনে নিয়ে যাব, গান শোনাতে যাবেন কিনা। আমি 3 দিন ভেবে দেখি, এটা আমার অভ্যাস। তো আজকে যে গীতা, সেই মনোরঞ্জন গোপাল শীল এখানে উপস্থিত এবং শ্রী নারায়ণ স্বয়ং এখানে উপস্থিত। গীতা পাঠের অনুষ্ঠান,
এটি একটি মহৎ কাজ। এখানে এডিসি সাহেব কিছু কথা বলেছেন। আমি ওয়াশিংটন, রোম, শ্রীলঙ্কায় কোরআন এবং হাদিস সম্পর্কে বক্তব্য দিতে গিয়েছিলাম। আমি সোনার মেডেল পেয়েছিলাম। সরকারও আমাকে সোনার মেডেল দেয়, কিন্তু আমার কপাল খারাপ, সব চুরি হয়ে যায়। সরকারকে যখন আবেদন করলাম আমার মেডেল সব চুরি হয়ে যায়, ভাই রবীন্দ্রনাথের মেডেল চুরি হয়ে গেছে, তুমি এটা চুপচাপ থাকো, চুরি হয়েছে হয়েছে, ওদের কাজে লাগবে। তোমার তো প্রধানমন্ত্রী দেখছে, এই ছবিও আছে, তোমার 21 পদকের সার্টিফিকেটও আছে। আমি বললাম ভালো কথা। এখানে এডিসির কথা আমার খুব ভালো লেগেছে, আমি সেই প্রসঙ্গে বলতে চাই। যদিও আমার থেকে 1.5 বছরের বড় আজকের প্রধান অতিথি মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়, তিনি আমাকে বলেছেন দাদা একটু কম, মানে কথাবার্তা একটু কম, ওনার সময় আছে কম, 1টার সময় ওনার পঞ্চগড়ে যেতে হবে রাষ্ট্রীয় কাজে। কিন্তু যে কথাগুলি না বললে নয়, এডিসির কথার পরিপ্রেক্ষিতে কোরআন আপনারা পড়েছেন কিনা আমি জানি না, হিন্দুদের কোরআন পড়ার অভ্যাস নাই, আর মুসলমানদের গীতা বেদ পড়ার অভ্যাস নাই, তাইতে গন্ডগোল লাগে। কথা সব এক। কোরআনে আছে লা কুম দীনুকুম ওয়ালিয়া দীন লা ইকরাহা ফিদ্দীন। এডিসি সাহেব ভুল বলেছি? এর মানে হলো কি, ধর্ম যার যার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। তারপরে গীতা কেন সৃষ্টি হলো, কি কারণে? এটা আমাদের আজকের প্রধান অতিথি মন্দিরের মুখ্য দ্বারে কিছু কথা বলেছেন, অতি চমৎকার সংক্ষেপে বলেছেন। একজন মানুষ যদি 39 বছর ধরে শিক্ষকতা করে, তাহলে তার মুখের কথা মানে কি? বইয়ের পাঠ্য বিষয়। তো যক্ষ যুধিষ্ঠির সংবাদ আপনারা পড়েছেন? পড়েননি। এর মানে হলো, এখানে দ্রৌপদী বলে একজন মহিলা আছেন, তিনি সম্ভবত, আমি যদি ভুল না করি, তিনি বাংলাদেশের সংরক্ষিত আসনের সংসদ সদস্য। আমাদের প্রতিবেশী রাজ্যে একজন দ্রৌপদী মুর্মু আছেন, তিনি ভারতবর্ষের 150 কোটি লোকের রাষ্ট্রপতি। তো এই দ্রৌপদী তৃষ্ণার্ত হয়েছিল বনবাসে, তখন তিনি যুধিষ্ঠিরকে বললেন, হে আর্য, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে জল খাওয়ানোর ব্যবস্থা করেন। এটা সংস্কৃতে ছিল, আমি বাংলায় বলছি। তিনি প্রথমে নকুলকে পাঠালেন, সংক্ষেপে বলতে হবে তো, কিন্তু দায়িত্ব এড়ানো যায় না। তারপরে সহদেব, তারপরে অর্জুন, ভীম, এরকম। কিন্তু যক্ষ বললেন যে আমার প্রশ্নের উত্তর না দিয়ে এই সরোবরের জল খেলে তার মৃত্যু অনিবার্য, কারণ এই সরোবরের মালিক আমি। সর্বশেষ যুধিষ্ঠির গেলেন, তাকে তিনি বললেন, যক্ষ বললেন, হে ধর্মরাজ, আপনার 4 ভাই মৃত্যুবরণ করেছে, তারা আমার কথা না শুনে জল পান করতে চেষ্টা করেছে। এখন আপনি আমার প্রশ্নের উত্তর দিলে জল পান করতে পারবেন। প্রথম প্রশ্ন কি, সুখী কে? উত্তর হলো, যিনি শাক ভাত মানে শাকান্ন মানে শাক যোগ অন্ন, অয়ের পরে অ থাকলে আকার হয়, আকার পূর্ববর্ণে যুক্ত হয়। এটা নারায়ণদার মুখস্থ আছে, কারণ উনি 39 বছর প্রধান শিক্ষক ছিলেন। তো এই যে শাকান্ন মানে শাক ভাত খেয়ে যে স্বদেশে বসবাস করে, প্রবাসী হয় না, এবং এই প্রবাসী না হওয়ার কারণে তার মনে কোনো দুঃখ, অভিমান, অভিযোগ নেই, তিনিই সুখী। কিন্তু আমি দেখতে পাচ্ছি হিন্দুরা ক্রমাগতই বেনাপোল দিয়ে প্রতিবেশী রাজ্যে যায়, ট্রেন লাইনের পাশে পাটকাঠির ঘর করে থাকে,
নতুন বিয়ে করলে স্বামী স্ত্রীরা পাটকাঠির ওখানে পত্রিকার সিনেমার পেজটা আঠা দিয়ে লাগিয়ে দেয়। আর নতুন বিয়ে তো হয়েছে, পাটকাঠির ফাঁক ফোক দিয়ে অনেক কিছু দেখা যায়। কিন্তু স্বদেশে বসবাস করতে হবে। আমাকে কেউ নিশ্চিত করে বলতে পারবেন যে বাংলাদেশ থেকে ভারতে পলায়ন করলে আপনার মৃত্যু রোধ হয়ে যাবে, আপনার মৃত্যু হবে না? পৃথিবীতে একটি শক্তি আছে, মহাশক্তি, যাকে আমি ভগবান বলি, আমাদের এডিসি সাহেব আল্লাহ বলে, আবার মাইকেল ডি কস্টা সে গড বলে। একজন মহাশক্তি একটা আছে যিনি এই বিশ্ব পরিচালনা করছেন। তো সেই মহাশক্তি কি কারোর মৃত্যু বন্ধ করতে পেরেছে? মহাভারতে বিশ্বের ইচ্ছা মৃত্যু পড়েছে, কিন্তু তিনি একসময় ইচ্ছা প্রকাশ করেছিলেন মৃত্যুর জন্য, যে অর্জুন তুমি আমাকে মৃত্যুর দরজায় পৌঁছিয়ে দাও, তুমি ছাড়া কেউ পারবে না। তাহলে আমি যদি ভগবানকে বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তাহলে আমার মৃত্যু অনিবার্য। পৃথিবীর যেখানেই আপনি যান না কেন, হিমালয়ের গহ্বরে 5 মাইল নিচে নেমেও যদি সাধনা করেন, আপনার মৃত্যু অনিবার্য। কাজেই দেশত্যাগ করে পলায়নপর মনোবৃত্তি নিয়ে যে জাতি বিদেশে যে পরবাসী হয়, তার থেকে অভাগা আর কেউ আছে বলে আমার মনে হয় না। প্রশ্ন করতে পারেন, বলতে পারেন আমাকে যে কেন যায়? যায় বোকামির জন্য, বোকার জন্য। এখানে এডিসি সাহেব বলেছেন, আমি জানি এখানে সবাই ভদ্রলোক, আমার পাঞ্জাবি লম্বা, প্রেস ক্লাবে এতক্ষণ আমার পাঞ্জাবি এই পকেট ছিঁড়ে যেত, ওর ধরে টান দেয়। যেহেতু আমার অসংখ্য পাঞ্জাবি মানুষ দেয়, প্রধানমন্ত্রী দেয়, ওদিকে নরেন্দ্র মোদী দেয়, আমার অসুবিধা হয় না। কিন্তু কিছু সত্য কথা তো বলতে হবে, কারণ এটা গীতা পাঠের অনুষ্ঠান। অর্থাৎ পলায়নপর জাতির নাম হলো সনাতনী এইখানে। তবে একটা আনন্দের বিষয় আমাকে এডিসি বলেছেন মাইকে, যে এখানে এখনো 20%, এসপি সাহেব বলেছেন যে এখনো এখানে 20% সনাতনীরা বসবাস করে, এখানে কোনো গন্ডগোল মারামারি হয় না। আপনারা যদি একে অন্যকে ভালোবাসেন, মারামারি তো হতে পারে না। এখানে সরকারের প্রশাসন আছে, ডিসি আছে, এসপি আছে, এডিসি আছে, আরো আছে, র্যাব আছে। আমি তো প্রতিদিন দেখি যে মানুষকে কত ভালোবেসে তারা উদ্ধার করছে, আগুন থেকে উদ্ধার করছে, মানে ছোড়ার থেকে উদ্ধার করছে, গুলির থেকে উদ্ধার করছে। তাহলে পলায়ন পার মনোবৃত্তি কেন? 1000 বার গীতা পড়লেও কোনো কাজ হবে না যদি না আপনার দেশপ্রেম থাকে। গীতাতে কি বলেছে? অর্জুন কি বলেছে? অর্জুনকে শ্রীকৃষ্ণ কি বলেছিল? যুদ্ধ করতে বলেছিল। উনি বললেন আমার রথকে মাঝখানে নিয়ে যাও, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে হবে। উনি দেখে বললেন যে আমি যুদ্ধ করব না, এই আমার মামা, ওই আমার শালা, ওই আমার শাশুড়ি, ওই আমার দাদামশাই, এই সমস্ত বললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি বাংলায় বোঝাচ্ছি সরল কথায়, যে তোমাকে যুদ্ধ বলে আমার তো এমন রাজত্ব বা রাজ্যের দরকার নেই যে আত্মীয় স্বজন মেরে রাজা হবো। বলে তোমাকে রাজা হওয়ার জন্য বা রাজত্ব পাওয়ার জন্য আমি যুদ্ধ করতে বলিনি। তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম হলো যুদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা, অসত্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা, অধিকার জোর করে অধিকার হরণ যে করেছে তার বিরুদ্ধে নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা। সেটাই হলো, আমি জানি সেটাই হলো কুরুক্ষেত্র যুদ্ধ। আমাকে বলতে হবে না, আমার যথেষ্ট বয়স হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে
সেই জন্য কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেটাই গীতা। আজকে অনুষ্ঠানের জন্য অনেকে গীতা পড়েছেন, প্রতিদিন কি পড়েন? পড়েন না। মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বৃহস্পতিবারে পাঁচালি পড়ানোর জন্য পাঁচালি পড়ানো শেখা হয়, কারণ মেয়েটার বিয়ে হলে শ্বশুর বাড়ি যদি একটু ধর্মপ্রাণ হয় তাহলে তো পাঁচালি পড়তে হবে। তো কাজেই ধর্মকে নিজের রক্তের সাথে অনুশীলন করতে হবে। আর এই যে বাংলাদেশ আমরা রচনা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে বাংলাদেশ সৃষ্টি করেছে, এখানে এই রাখো, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্ত লাল, সব একসাথে মিলে বাংলাদেশ সৃষ্টি করেছে। যদি এসপি সাহেবের রক্ত আর আমার রক্ত এক বাটিতে মিলিয়ে যদি বলতে পারেন যেটা এর মধ্যে এসপি সাহেবের রক্ত কোনটা আর মনোরঞ্জন ঘোষালের রক্ত কোনটা, যদি বলতে পারেন তাহলে বুঝবো যে আপনারা শিক্ষিত, আমি একটা গণ্ড মূর্খ। কিন্তু সেই বলার ক্ষমতা আপনাদের নাই, বিজ্ঞানেরও নাই। রক্ত রক্তই, রক্ত লাল। কাজে এই লাল রক্ত নিয়ে বঙ্গবন্ধুর 19 মিনিটের ভাষণে এই দেশ মুক্তিযুদ্ধ করেছে, এই দেশ স্বাধীন সার্বভৌম, বাংলাদেশের লাল সবুজের পতাকা সারা বিশ্বে উড়িয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। শাকিলাল হাসানের মতো ছেলে, সে এখন এমপি হলেও তাকে পৃথিবী চেনে। তো কাজেই বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করব। একজনের বিপদ হলে আমি এসপির কাছে যাব, এসপি না পারলে ডিসির কাছে যাব, ডিসি না পারলে মন্ত্রীর কাছে যাব। তাহলে দেশ থেকে পালিয়ে যাব কেন, যেটা ধর্মে নিষেধ আছে? তবে আমার একটা আনন্দ আছে যে এই উত্তরবঙ্গ থেকে ফটাফট বেনাপোল বর্ডারে কেউ যায় না। উত্তরবঙ্গের দেশপ্রেমটা একটু বেশি, উত্তরবঙ্গের সনাতনীদের দেশপ্রেম বেশি। আমি এটা প্রমাণ পেয়েছি। এখানকার উপস্থিত গীতা ভক্তদের উপস্থিতিতেও প্রমাণ করে যে তারা সত্যিকার ভাবে দেশকে ভালোবাসে। আমি আর কোনো কথা বাড়াবো না, শুধু একটা কথা বলতে চাই যে নিজের দেশ সব থেকে ভালো দেশ, এর থেকে ভালো দেশ হয় না। একটু মন্ত্র শিখাই দিই, 2 লাইন। আমরা হারব না, হারব না, এবার মাটির একটি কণা ছাড়ব না। আমরা পাজর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। একটু লম্বা হয়েছে সামান্য, তবে পাঞ্জাবি ছেড়ে তোমাদের সবাইকে ধন্যবাদ। আর মন্ত্রী মহোদয় আমার দাদা, আমার কিছু না। একটু দেরিতে হলেও আপনারা যে ধৈর্য ধারণ করে এই প্রখর রৌদ্রে বক্তৃতা শুনছেন, এই কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বারংবার সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এ পর্যায়ে এখানে ইতিমধ্যে আমাদের দ্রৌপদী দেবী আগরওয়ালা, মাননীয় মন্ত্রী দিনাজপুর, মাননীয় সংসদ সদস্য 302 আসন, মন্ত্রী বলে ওনাকে আমি মন্ত্রিত্ব হোক, আরো হোক, মন্ত্রী পাক, এটাও আশা করি। মাননীয় সংসদ সদস্য 302 আসন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। এ পর্যায়ে আমি
মানস ভট্টাচার্য উনি কলকাতা থেকে এসছেন। উনি অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে যাচ্ছেন শ্রী মানস ভট্টাচার্য, অধ্যক্ষ বিবেকানন্দ মিশন শান্তিনিকেতন ভারত। এবং ওনার আরেকটা পরিচয় আছে, ভারতের যে লক্ষ কোটি গীতা পাঠ হয়েছে ওখানকার উনি একজন আয়ক এবং ওনাকে আমরা পেয়ে খুবই আনন্দিত। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। আপনারা যে গরমের মধ্যে বসে আছেন, 4 মিনিটের বেশি বলবো না, নিশ্চিন্তে থাকুন। ভারতবর্ষের 140 কোটি মানুষের পক্ষ থেকে বাংলাদেশের 17 কোটি মানুষকে অনেক শুভেচ্ছা জানায়, ভালোবাসা জানায়। আপনারা ভালো থাকুন। আমরা যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সব থেকে বড় মাঠ, যেখানে 20 লক্ষ মানুষ ধরে, সেখানে যখন গীতা পাঠের আয়োজন করেছিলাম, তার উদ্দেশ্য ছিল গীতাটাকে মরার বুক থেকে সরিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ধরানো। কারণ গীতা দুটো যুবক ছেলের গল্প। অর্জুন একজন যুবক ছেলে, কৃষ্ণ একজন যুবক ছেলে। এটা বয়স্কদের পড়ার জন্য নয়। গীতা যদি পড়েন তাহলে বাংলাদেশের যেটা সর্বোচ্চ পরীক্ষা বিসিএস ক্যাডার, এখানে প্রচুর ছোট ছোট ছেলে মেয়ে এসেছে। যারা বিসিএস ক্যাডার হতে চান তারা গীতা পড়তে পারেন। কারণ গীতা জেগে ওঠার গল্প বলে, মরার মুখে চাপাতে বলে না। এটা ছিল আমাদের উদ্দেশ্য, যে মরার মুখ থেকে সরিয়ে গীতা যদি আমরা জ্যান্ত মানুষের হাতে ধরাতে পারি তাহলে দেশ রক্ষা হবে, সমাজ রক্ষা হবে, ব্যক্তিগতভাবে সবকিছু রক্ষা হবে। কলকাতায় হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় চলছে। আগের মাসে ত্রিপুরাতে হয়েছে, তারপরে এখন বাংলাদেশে হচ্ছে। আর ইতিমধ্যেই তুষারদা ঘোষণা করেছে ডিসেম্বর মাসে 1 লক্ষ মানুষের গীতা পাঠ হবে এখানে বাংলাদেশে। একই সঙ্গে রমনা ময়দানে 1 লক্ষ মানুষের গীতা পাঠের প্রস্তুতি চলছে। তার জন্য ঢাকাতে গিয়ে আমরা একটা মিটিং করে এসেছি, যাতে রমনা কালী মন্দিরে 1 লক্ষ মানুষের গীতা পাঠ করানো যায়। কেন পড়বেন গীতা? গীতা পড়বেন এই জন্যই যে আপনার লক্ষ্য পূরণ করতে হবে, আর কোনো উদ্দেশ্য নেই। আপনি ঈশ্বর পাবেন কি পাবেন না, ভগবান এসে আপনাকে বর দেবে কি দেবেন জানি না, কিন্তু ছোট ছোট ছেলে মেয়েরা যদি গীতা পড়ে তাহলে তারা এই জীবনেই স্বর্গ পাবে, এটা নিশ্চিত। তারা সুস্থ থাকবে। গীতায় বলে আপনি কি করে সুস্থ থাকবেন। কোনো দিন অসুখ হতে পারে না। আমার প্রায় 60 বছর বয়স, গত 40 বছরে আমার কোনো অসুখ করেনি। আমি চাইলে আমার অসুখ করবে, আমি চাইলে আমার খিদে পাবে, আমি চাইলে আমার ঘুম পাবে। এটা যেদিন পারবেন সেদিন জানবেন গীতা পড়া সার্থক। আর না হলে গীতা পড়া ছড়া পড়া একই হবে। যদি নিজের মধ্যে নিয়ন্ত্রণ না হয়, যেদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেদিন আপনি সমাজ নিয়ন্ত্রণ করতে পারবেন, দেশ নিয়ন্ত্রণ করতে পারবেন, পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সনাতনের জয় হোক, সনাতন সংস্কৃতির জয় হোক। আবার ডাকলে আবার আসবো। ধন্যবাদ তুষারদা, প্রফুল্লদা, আর সেই সঙ্গে ধন্যবাদ বাংলাদেশের পুলিশ প্রশাসনকে। কয়েকজনের সাথে কথা হচ্ছিল, সকাল থেকে তারা যেভাবে এই বিপুল ভিড় সামলেছেন, তাতে ভারতবর্ষের 100 কোটি মানুষের পক্ষ থেকে, 140 কোটি মানুষের পক্ষ থেকে বাংলাদেশের পুলিশ প্রশাসনের ভাই যারা এই রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, গীতার সঙ্গে থাকুন। সুপ্রিয় ভক্ত শ্রোতাবৃন্দরা, এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি দ্রৌপদী দেবী আগরওয়ালাকে। সংসদ সদস্য 302 সংরক্ষিত মহিলা আসন 2, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মহোদয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, দ্রৌপদী দেবী আগরওয়ালা সংসদ সদস্য এখানে উপস্থিত হয়েছেন। এই কমিটির পক্ষ থেকে
ওনাকে একটি গীতা উপহার দিতে চাই আপনাদের পক্ষ থেকে। আপনারা সবাই একটু জোরে হাততালি দিবেন। যাওয়া যাবে, খুব কষ্ট করে আসতে হবে। শ্রী শ্রী জাতীয় কান্তজি মন্দিরে আজকে সহস্রাধিক কণ্ঠে গীতা পাঠের আয়োজন। এই গীতা পাঠের আয়োজনের কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এখানে বিশেষ করে বাংলাদেশে যেমন ভারতের ব্রিগেড গ্রাউন্ডে লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, সেরকমই আজকে আমি বলবো যে কান্তজি মন্দিরও আজকে লক্ষাধিক বেশি লোকের সমাগম হয়েছে। এই জন্য আমি আমার ভক্তমণ্ডলীকে নমস্কার ও প্রণাম জানাই। বলার কিছু নাই, আমার আসাতে অনেক দেরি হয়ে গেছে, আমি ঢাকা থেকে এসেছি, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে মঞ্চে উপবিষ্ট আজকের এই গীতা পাঠ পরিচালনা কমিটির সভাপতি, উপস্থিত আমাদেরই গ্রাম গর্ব, আমাদেরই অহংকার নারায়ণ চন্দ্র ভূমিমন্ত্রী, যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ধর্মাবলম্বী গুণীজনেরা, সবাইকে আমার নমস্কার। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য একটি মাত্র কারণ আছে, যে কারণটি হলো যে আজকে আমাদের কান্তজি মন্দিরে আজকে অনেক জমি, যে জমি আজকে সরকার আমাদের খাস খতিয়ানভুক্ত করেছে, যেটি আমি কিছুক্ষণ আগে শুনলাম, যেটি আমরা দেইনি, সরকার নিজে করেছে এবং এটি করেছিল পাকিস্তান সরকার। যেই সরকারকে আমরা যুদ্ধের মাধ্যমে বিদায় করেছি। আমরা জানি যে আমাদের চারটি সংবিধানের উপর আমাদের দেশটি স্বাধীন হয়েছিল, যেটি ছিল একটি ধর্মনিরপেক্ষতা, একটি গণতন্ত্র, একটি সমাজতন্ত্র, একটি জাতীয়তাবাদ। আজকে আমাদের ধর্মনিরপেক্ষতা নিয়ে আজকে আমাদেরকে কথা বলতে হয়, কষ্ট লাগে যে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে আজকে আমাদের দেশটি স্বাধীন হয়েছে। ওই যে কিছুক্ষণ আগে আমার এক বক্তা বলে গেলেন যে একজন সনাতন ধর্মী একজন মুসলমানের রক্ত যদি আমরা একখানে করি, আমরা কিন্তু চিনতে পারবো না কোনটা কার রক্ত। তাই আমি বলি যে কালো আর ধরো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রান্না। আমাদের সবারই কিন্তু রক্তবিন্দু একই লাল। আজকে আমাদের লাল সবুজের পতাকায় খোদিত আজকে আমাদের মানচিত্র। যে পতাকা আজকে আমরা শহীদের রক্তের একটি বর্ণনা আছে সেখানে, সেটি হলো লাল বৃত্তাকারটি। সেই শহীদে আজকে আমরা সকল ধর্মের লোক যুদ্ধ করে আমরা অনেকে শহীদ হয়ে দেশটাকে স্বাধীন করেছি। তাই আজকে আমাদেরকে যখন আমার দাবির জন্য, আমার সত্তার জন্য যখন আমাকে কথা বলতে হয়, তখন কিন্তু খুব কষ্ট লাগে আমাদেরকে। তাই আজকে আমি বলবো যে আমরা যদি সবাই এক থাকি, আমরা যদি জোট থাকি, আমার মনে হয় এই দেশটা আমার, এই বাংলাদেশটা আমার, এই মাটিটা আমার। এটাই হবে আমাদের যুদ্ধের জয়ের সর্বপ্রথম একটি সূচনা। কেননা আমি দেখেছি যে বারবার আমাদের মধ্যে আঘাত আসে, কিন্তু আমরা এমন একটি ধর্ম, যে ধর্মটি হলো আমরা শান্তি সহিষ্ণু, যে ধর্ম আমরা সবসময় আমরা শান্তির ধর্ম নিয়ে আমরা আমাদেরকে পরিচালনা করি। তাই আমি বলবো যে আমি বেশি কিছু বলবো না, যে আজকে আমি বলবো যে গীতার আলো ঘরে ঘরে আলো, কৃষ্ণের বাণী ঘরে ঘরে আলো। কেননা আমার শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু সবসময় শান্তির বাণী কিন্তু আপনি আমাদের মাঝে বর্ষিত করেছেন, আমাদের মাঝে প্রেরণা দিয়েছে, আমাদের অনুপ্রেরণা দিয়েছে। তাই আমি বলবো যে আমরা সরকারের কাছে দাবি জানাবো, যেমন সরকার কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আপনাদের ম্যানিফেস্টোতে তিনি কিন্তু আমাদের ছয়টি অঙ্গীকার নিয়ে আমাদের ম্যানিফেস্টো করেছিলেন। আগামী 5 তারিখে আমাদের
সংসদ সদস্যদের নিয়ে আমাদের কল্যাণ কাস্টে আমরা সবাই বসবো, সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। কেননা একটি কথাই আমার কিছু আমাকে এক দাদা বললেন যে আমরা দেশটায় চলে যাবো কোনো, ঠিকই তো, যখন যুদ্ধে পরাজিত হয় তখন কিন্তু মানুষ পলায়ন করে, যে আমরা তো যুদ্ধে পরাজিত হইনি, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ আমরা আজকে অর্জন করেছি, কাজেই আমরা পলায়ন হবো না, আমরা দেশ ছেড়ে যাবো না। আমি জানি যারা বাংলাদেশ থেকে গেছেন তারা কিন্তু ওখানে ভালো নাই, কারণ জীবনটাকে রক্ষা করার জন্য চাই আমরা। ওই যে বলে যে মৃত্যু যখন আসে তখন কিন্তু কাউকে আটকাতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো যে আমরা সাহস নিয়ে, সততা নিয়ে, শান্তি নিয়ে, শান্তির ধর্মের বাণী আমরা সবার মাঝে ছড়িয়ে দিয়ে আমরা আমাদের যে কোনো লক্ষ্যে অভিষ্ট হবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হোক শ্রীকৃষ্ণের ভগবানের, জয় হোক গীতা মায়ের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের। ধন্যবাদ মাননীয় সংসদ দ্রৌপদী দেবী আগরওয়াল। এই পর্যায়ে দিনাজপুরের কৃতি সন্তান কাহারোল বীরগঞ্জ মাটিও মানুষের নেতা, নাইবা হলো এমপি, কিন্তু এই ছেলেটির প্রতি আমারও দরদ আছে, আপনাদেরও থাকা উচিত। এই পর্যায়ে বক্তব্য রাখছেন মনোরঞ্জনশীল গোপাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। আপনারা কেউ অধৈর্য হবেন না, অনুষ্ঠান শেষে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ নিয়ে যাবেন। বেদ ও গীতা শিক্ষা দান কেন্দ্রের আয়োজনে আজকের একটি অভিনব অনুষ্ঠান, প্রায় 20,000 কণ্ঠে একসাথে গীতা পাঠ। আজকের এমন একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাবু সুনীল চক্রবর্তী, এখানে উপস্থিত আছেন আমার রাজনৈতিক অভিভাবক, দীর্ঘদিন যার নির্দেশনায় আমি কাজ করেছি, সরকারের ভূমি মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী প্রবীণ রাজনীতিক বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান বাবু নারায়ণ চন্দ্র এখানে বক্তব্য রেখেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, 21-এর পদকপ্রাপ্ত এবং যে নামটি আমাদের সবার মুখস্থ, সবার শ্রদ্ধাভাজন বাবু মনোরঞ্জন ঘোষাল উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানটিকে সর্বাত্মকভাবে সুন্দর করবার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং একেবারে এর শৃঙ্খলতা যেন কোনোভাবে বিনষ্ট না হয়, যার কারণে ঢাকা থেকে দ্রুত তিনি চলে এসছেন, আমাদের সুযোগ্য পুলিশ সুপার শাহ ইফতেখার আলম, শাহ ইফতেখার আহমেদ এখানে উপস্থিত আছেন। জেলা প্রশাসক ঢাকায়
তার আমাদের উপস্থিত আছেন আমাদের সংরক্ষিত মহিলা আসনে মাননীয় জাতীয় সংসদ সদস্য আমার দিদি, তিনি এমপি হওয়ার আগে থেকেই যার সাথে আমার একটা নিবিড় ভালো সম্পর্ক, দ্রৌপদী দেবী আগরওয়াল, তিনি বক্তব্য রেখেছেন। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী কালীপদ মজুমদার, উপস্থিত আছেন প্রকৌশলী সুকুমার রঞ্জন রায়, তিনি সময় স্বল্পতার কারণে বলতে পারেননি। এই অনুষ্ঠানকে আরো বেশি উজ্জীবিত করবার জন্য, অনুপ্রাণিত করবার জন্য ঢাকা থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যিনি এখানে এসছেন বাবু মানস ভট্টাচার্য, তার সাথে উপস্থিত আছেন বাবু সুজিত সরকার, এখানে উপস্থিত আছেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ, আমার আরাধ্য ব্যক্তিত্ব শ্রী বিভাত্তানন্দজি মহারাজ, উপস্থিত আছেন তার এই রাজদেবত্তর স্টেটের এজেন্ট বাবু রঞ্জিত সিংহ, আমাদের কাহারোল উপজেলা পরিষদের ইউনো, উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম, উপস্থিত মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠানকে সফল করবার জন্য এসছেন। এবং আজকে সত্যিকার অর্থে আমি যতটা জানি এই অনুষ্ঠানের আয়োজক তারা অনেক বেশি বিজ্ঞ না, একেবারে কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেরা আজকে দিনাজপুরে যে দৃষ্টান্ত স্থাপন করলো, আমি মনে করি এটি বাংলাদেশে ছড়িয়ে যাবে, সমগ্র বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা এই আয়োজন করেছেন এবং এখানে যারা সমবেত হয়েছেন, বিশেষ করে আমার মনে হয় বৃহত্তর দিনাজপুরে প্রতিটি উপজেলা থেকে, আমি যখন আসছিলাম তখন লাইন ধরে একেবারে ছোট ছোট মেয়েরা, আমার মায়েরা, তারা এসেছিলেন। তাদের জিজ্ঞেস করলাম কোথেকে এসছেন, তারা বললেন বালিয়াডাঙ্গি। একেবারে শেষ প্রান্ত থেকেও এখানে আমরা সবাই উপনীত হয়েছি। যদিও বলা হচ্ছে যে আজকে এমন যারা এসে অনুষ্ঠানকে সফল করেছেন, সকলের প্রতি আমার নমস্কার, সকলকে প্রণাম। যদিও বলা হচ্ছে যে 20,000 মানুষের কণ্ঠে আজকে গীতা উচ্চারিত হয়েছে, আমি মনে করি শুধু 20,000 না, এই মাইকের আওয়াজ যতদূর গিয়েছে, যেখানে গাছ আছে, ছায়া আছে, সেখানে বসেও ভক্তরা গীতা উচ্চারণ করেছেন, গীতা পাঠ করেছেন, যার সংখ্যা 40,000-এর কম হবে না। তারা 20,000-এর আয়োজন করেছে, কিন্তু সমবেত হয়েছে
ভক্ত 40,000 মানুষ। এবং আজকের বিষয়টি দেখেন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা বলছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে, আপনারা জানেন যে উপলক্ষ অর্জুন হলো, প্রত্যেকটা হত্যার কারণ ছিল শ্রীকৃষ্ণ, প্রত্যেকটা হত্যাকে সংগঠিত করেছিল শ্রীকৃষ্ণ। তো যে সময় দ্রোণাচার্যকে তিনি হত্যা করান, সে সময় একটি বিষয় ছিল যে সূর্যাস্ত থাকলে দ্রোণাচার্যের বধ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ তার চক্র দিয়ে সূর্যকে আড়াল করে দিয়েছিলেন এবং আড়াল করে দিয়ে দ্রোণাচার্যকে হত্যা করেছিলেন। আজকের এই অনুষ্ঠানকে সফল করবার জন্য আপনারা জানেন যে গতকালও দিনাজপুরের তাপ ছিল, তাপদাহ ছিল প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। আজকেও তাপ খুব কমেছে এমনটি আমি বলবো না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আকাশকে মেঘলা করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এই অনুষ্ঠানকে সফল করবার জন্য। আজকে মেঘলা করে দিয়েছেন এবং কি চেতনা, যে চেতনায় এখানে আমার বাইরে যারা দাঁড়িয়ে আছেন তারা ছায়া পাননি। প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে গীতার বাণী শুনবার জন্য তারা আছেন। এই চেতনাকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তবে আমাদের দেশ ত্যাগ করতে হবে। যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, আমাদের দেশ ত্যাগ করতে হবে না। গীতার 18 অধ্যায়ে কোন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন নাই এ বাণী কেবলমাত্র সনাতনীদের জন্য, এ বাণী কেবলমাত্র হিন্দুদের জন্য, এমনটি বলেন নাই। গীতা পূর্ণাঙ্গ একটি জীবন দর্শন, গীতা পূর্ণাঙ্গ একটি জীবন দর্শন এবং ভগবান গীতায় সব সময় যখন গীতার কথা বলা হয়েছে তখন কৃষ্ণ বলেছেন, সখা বলেছেন, এমনটি কিন্তু আসেনি। সব সময়ের জন্য বলা হয়েছে ভগবান উবাচ, মানে ভগবানের বাণী ভগবান বলছেন, ভগবান বলছেন। তো ভগবান এক সময়ও বলেন নাই যে এটি আমি প্রদান করছি সনাতনীদের জন্য, হিন্দুদের জন্য। তিনি বলেছেন এ বাণী, এ নির্দেশনা একটা সুন্দর জীবনের জন্য, এ নির্দেশনা সমগ্র মানুষের জন্য, আমার সমগ্র সৃষ্টির জন্য। তো কাজেই আমরা গীতাকে যদি অবলম্বন করি তবে একটি সুন্দর জীবন আমরা ধারণ করতে পারি। গীতায় কি নেই? দেশপ্রেম, গীতার শিক্ষা। এখানে কথা প্রসঙ্গে বলা হয়েছে যে আমরা বলেছেন বর্ডার কাছে অনেকে চলে যান। দেশটি বিশেষ কোনো সম্প্রদায় না, দেশকে স্বাধীন করবার জন্য আমার 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। যে রক্ত কেবলমাত্র বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গোষ্ঠীর না, বিশেষ ধর্মের মানুষের না, এ রক্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের রক্তের আলপনা দিয়ে আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় সংগঠিত করেছি। কাজেই আজকে সম অধিকার নিয়ে আমরা এই দেশে বসবাস করতে চাই, যার নিশ্চয়তা আমার কনস্টিটিউশন আমাকে দেয়, যার নিশ্চয়তা বঙ্গবন্ধু আমাকে প্রদান করেছেন, যার নিশ্চয়তা বাংলাদেশ আওয়ামী লীগ বারবার করে আমাকে স্মরণ করিয়ে দেয়। আমরা কখনো
আওয়ামী লীগের বাইরে যাই না। আমরা কখনো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যাই না। আমরা কখনো স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যাই না। কাজেই এদেশের সংখ্যালঘুরা, এদেশের হিন্দুরা আওয়ামী লীগের প্রতি যে দায়িত্ব পালন করে, সেই দায়িত্ব অবশ্যই আওয়ামী লীগকেও হিন্দুদের প্রতি পালন করতে হবে, সংখ্যালঘুদের প্রতি পালন করতে হবে, এটা আমি বিশ্বাস করি। এখানে আমাদের ট্রাস্টি বাবু রঞ্জিত সিং, তিনি আমাদের দাদা, আমার অভিভাবক, মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন যে আমাদের উদ্ধার করে দেন। আপনারা জানেন না অনেকেই, তিনি কমিউনিটি ফিলিংসকে, দেশপ্রেমকে কিভাবে হৃদয়ে ধারণ করে আপনারা জানেন না। আমি দীর্ঘদিন তার নেতৃত্বে কাজ করেছি। আজকে এই দেবত্ব সম্পত্তি সুরক্ষা সংরক্ষণ আইন, এই আইনটি তার নেতৃত্বে গোটা করোনার মধ্যে আমরা কাজ করেছি এবং আমি বিশ্বাস করি আগামী পার্লামেন্টের যে কোনো দিন এই আইনটি পার্লামেন্টে পাশ হবে। এই আইনটি পার্লামেন্টে পাশ হবে। এখানে তিনি বলেছেন, আমাদের রঞ্জিত বাবু বলেছেন আমাদের উদ্ধার করে দেন। মন্ত্রীকে পেয়েছেন বলেছেন, মন্ত্রীর দ্বারা এটা জীবন উদ্ধার হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা না মনে করেন যে এটা উদ্ধার করা দরকার। যতক্ষণ পর্যন্ত না মনে করেন উদ্ধার করা দরকার, অমুকে রাগ করবে, সত্য কথাটা বললে অমুকে রাগ করবে, প্রশাসনের অমুকে বিরাট ভাজন হবো, এ কারণে সত্যটা বলবো না, তাইলে আপনার অধিকার জীবনও আপনি পাবেন, আপনি জীবনও পাবেন না। অন্তত পক্ষে সত্যকে চিৎকার করে বলেন এটি আমার অধিকার, এটি আমাকে দিতে হবে। তো কাজেই আমি মনে করি আমার অধিকার আদায়ের জন্য আমাকে সোচ্চার হতে হবে এবং সত্যকে সাহসিকতার সাথে উচ্চারণ করতে হবে। তাইলেই আমার জমি বেদখল হবে না, আমার জমিতে মসজিদ হবে না। তো কাজেই আমরা সক্রিয় থাকবো। আমাদের সুরক্ষা আইন যদি পাস করতে পারি তাহলে সকল দেবত্ব সম্পত্তিগুলি আমরা রক্ষা করতে সক্ষম হব। আপনারা ভালো থাকবেন, আশীর্বাদ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে যেন প্রত্যেকের জীবন মঙ্গলময় হয় এবং প্রত্যেকেই বাংলাদেশ যেন সবার বাস উপযোগী হয়, এটি আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ভগবান শ্রীকৃষ্ণের গীতার জয়। ভিআইপি স্ট্যান্ডে আমরা একটি জটিলতার দৃশ্য দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টিকে একটু দেখুন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী নারায়ণ চন্দ্র চন্দ, মাননীয় এমপি, মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন দিনাজপুরে কাহারোল উপজেলার শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে 20 সহস্রাধিক লোকের কণ্ঠে একত্রে গীতাপাঠ অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি। এখানে উপস্থিত রয়েছেন সাবেক মাননীয় সংসদ সদস্য মনোরম সিং গোপাল,
উপস্থিত রয়েছেন মহিলা মাননীয় সংসদ সদস্য, উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের সময় যিনি কণ্ঠ দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা শ্রী মনোরঞ্জনশীল গোপাল, মনোরঞ্জনশীল ঘোষাল সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, দিনাজপুর পুলিশ প্রশাসনের পুলিশ সুপার সহ সকল কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের এডিসি মহোদয় সহ ইউনো বা অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং আগত বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, সকলকে আমার নমস্কার এবং শুভেচ্ছা। বাংলা 1431 সালের 14ই বৈশাখ, ইংরেজি 2024 সালের 27শে এপ্রিল আপনারা এই কালবাসী এবং কমিটি যারা আয়োজন করেছেন এটার, তারা বাংলাদেশের সনাতন ধর্মের পবিত্র গীতা পাঠের একটি ইতিহাস রচনা করেছেন। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই ধরনের অনুষ্ঠান বাংলাদেশে এটা প্রথম এবং এটা নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে। আমি কথা বেশি বলবো না, যেহেতু অনেকেই বক্তৃতা দিয়েছেন, সময় গড়িয়ে গেছে। আপনারা ক্লান্ত, প্রকৃতি বিরূপ, তার মধ্যেও হয়তো ঈশ্বরের আশীর্বাদে কিছুটা এখানে স্বস্তি দিয়েছে। তো আমি যে কথাটা বলতে চাই যে আপনারা এই মন্দিরটি 300 বছর পূর্বের মন্দির, এটা একটা ঐতিহাসিক মন্দির। নিঃসন্দেহে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ এর গুরুত্ব দিয়ে এখানে অফিস করেছেন এবার এটাকে সংরক্ষণের ব্যবস্থা করেছেন এবং পর্যটকরা এখানে আসেন শুধুমাত্র এই মন্দিরকে কেন্দ্র করে। এটা দিনাজপুরের একটি গৌরব, বাংলাদেশের একটি গৌরব। আমরা এক সাগর রক্তের বিনিময়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971-এ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলাম। সেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক চেতনা, যেটা জাতির পিতা 1972 সালের নভেম্বরে 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা এনে সকল সম্প্রদায় ধর্মের সম অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। দুঃখের বিষয় 75-এর 15 আগস্ট কালো রাত্রে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা পরাজিত শক্তি, যারা 71-এর বিরুদ্ধে ছিল, তারা আবার চলে আসে ফ্রন্টে এবং এদেশকে আবার সেই মৌলবাদী চিন্তায় বা জঙ্গি অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়। বঙ্গবন্ধুর সুযোগ্যতা নয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরবর্তীতে নেতৃত্বে এসে এবং বিশেষ করে 2008 সালে নির্বাচিত হওয়ার পর এই 4 বার প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিয়ে দেশকে অনেক দূর যেমন উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে গেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে অনেক আইন তৈরি হয়েছে। আপনারা জানেন 13 সালে আমাদের যে ভেস্টেড প্রপার্টি আইন, এটা পাকিস্তান এনিমি প্রপার্টি করেছিল, বঙ্গবন্ধু এসে ভেস্টেড প্রপার্টি করেছিলেন। সেই ভেস্টেড প্রপার্টি আইন 13 সালে তৈরি হয়েছে। দুর্ভাগ্য যে এই আইন সঠিকভাবে এ পর্যন্ত প্রয়োগ হয় নাই। আমি দায়িত্ব নিয়ে 14 দিনের মাথায় আইন প্রয়োগের জন্য 2টা পৃথক বিজ্ঞাপনের মাধ্যমে এইটাকে কিভাবে যে মানে যার প্রাপ্য তার কাছে যাবে এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি এবং এইটা জননেত্রী শেখ হাসিনার মানে উপহার আমাদের সনাতন ধর্মমূলকদের জন্য। সেখানে কিন্তু এখন জমি যার যার প্রাপ্য সেগুলি খালাস হয়ে যাচ্ছে। আপনারা এখানে এই মন্দির সম্পর্কের সম্পত্তি নিয়ে যে কথা বলেছেন, ইতিপূর্বে প্রাক্তন সংসদ সদস্য বলেছেন যে এই দেবতা সম্পত্তি আইন এটা প্রণয়ন হবে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে। এই ধর্ম মন্ত্রণালয়ের যে হিন্দু কল্যাণ ট্রাস্ট
এখানকার সিনিয়র সহসভাপতি হিসেবে এবং মনোরঞ্জন বাবু সহসভাপতি হিসেবে ছিলেন, সেখানে আমরা অলরেডি একটা আইন তৈরি করবার আমি আহ্বায়ক থেকে সেটা সকলের সঙ্গে পরামর্শ করে আমরা ব্যবস্থা নিয়েছি। সেটা এখনো আইনের পূর্ণাঙ্গ রূপ পায় নাই এবং এটা আইনের পূর্ণাঙ্গ রূপ পেলে আপনাদের সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। তারপরও আপনারা আমি এখানে তাৎক্ষণিকভাবে বলা মানে সঠিক হবে না, এই কারণে বিষয়টি আইন কেন্দ্রিক। অবশ্যই আমরা বিষয়টা বিবেচনা করব। মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত সদাশীল এবং তিনি একটা কথা বলেন যে এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। এদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে দেশ স্বাধীন করেছি। সকলের দেশ, আমাদের সকলের সম অধিকার। আমরা বাঙালি, আমরা নাগরিক দিক থেকে আমরা বাংলাদেশি, অতএব আমরা এখানে সংখ্যালঘু সংখ্যা নয়। তবে আমাদের যে সাম্প্রদায়িক ঐতিহ্যের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলেমিশে বসবাস করি। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই এদেশের মানুষ শতকরা 90 থেকে 95% অসাম্প্রদায়িক। কিছু ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে উস্কানি দিয়ে মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে। কিন্তু আমরা দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল অ্যাক্সিডেন্ট ঘটেছিল এরশাদের আমলে, তখন হাজার হাজার ছাত্র তারা বিভিন্ন হসপিটালে ভর্তি হলে রক্তের প্রয়োজন ছিল। বোরকা পরে মুসলিম মেয়েরা সেখানে রক্ত দিতে এসেছিলেন। রাস্তায় যদি একজন শাখা পরা, সিঁদুর পরা মহিলা যদি অ্যাক্সিডেন্ট করে, আমরা দেখেছি ধর্মপ্রাণ একজন মৌলবীও তিনি তাকে হসপিটালে নিয়ে যান। অতএব আমাদের সম্প্রীতি রয়েছে। সাময়িকভাবে স্বার্থের জন্য এটাকে সাম্প্রদায়িকতা যারা রুখেন তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখতে হবে। আজকের গীতা পাঠে যে কথা আমাদের ভারত থেকে যিনি আসছেন বলেছেন, গীতা পাঠ হচ্ছে সত্যের পক্ষে, মিথ্যাকে কি করে অপসারণ করা যায়, সত্যের পক্ষ নিয়ে লড়াই। সেই লড়াইয়ের জন্য গীতা পাঠ করে আমাদের নতুন প্রজন্মকে সাহসী করতে হবে যে সত্যের পথের জন্য তারা থাকে, মিথ্যার বিরুদ্ধে জন্য দাঁড়ায়। দুর্বল করলে হবে না। অর্জুন দুর্বল হয়ে গেছে, তাকে সবল করেছিলেন এই গীতার মহাবাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ গীতা পাঠের মাধ্যমে আমাদের মনোবল ফিরে নিয়ে আসতে হবে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমি স্বর্গের থেকেও গরীয়ান। অতএব আমরা দেশ কেন ছাড়বো? আমরা দেশ ছাড়বো না, এখানেই থাকবো। এদেশের মাটি সকলের সঙ্গে আমাদেরও। আর এদেশের ম্যাক্সিমাম লোক তারা সহ অবস্থানে বিশ্বাসী। আমরা তাদেরকে নিয়ে একটা অসাম্প্রদায়িক বঙ্গবন্ধু সোনার বাংলা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বঙ্গবন্ধু সোনার বাংলা, সেটা হবে স্মার্ট সোনার বাংলা। আমরা সেই স্মার্ট সোনার বাংলা করতে চাই। আপনারা এখানে উপস্থিত হয়ে যেভাবে অনুষ্ঠান করেছেন, সত্যিকারে এর প্রশংসার ভাষা আমার কাছে জানা নেই। আমি আনন্দিত, আপ্লুত এবং আপনাদের সমস্যা সমাধানে আমার আন্তরিক সহযোগিতা থাকবে। আমি পদক্ষেপ নেব এবং আমি আশা করি আমার মাননীয় প্রধানমন্ত্রী তিনিও যে বিষয়টি যতটুকু করা সম্ভব অবশ্যই সেখানে তার বিপন্নতা থাকবে না। আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না। এই দুপুরে সকলে ক্লান্ত, আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিন। তবে আমাদের এটাও চিন্তা করতে হবে যে আমরা বৃষ্টি চাই। যে পরিস্থিতি, এই যে গরম উত্তপ্ত, এটা সেই ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এটাকে প্রশমিত করবেন। আবার আমাদের ক্ষেতের ধান যেন আমরা উঠে নিয়ে আসতে পারি। অতিবৃষ্টির জন্য আমরা ক্লান্ত না হয়ে পড়ি, আমরা যেন ধান উঠতে ব্যর্থ না হই। আমি এই প্রার্থনা রেখে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা দিয়ে, প্রশাসন এখানে অত্যন্ত সুন্দর ব্যবস্থা নিয়েছেন এবং সুন্দর পরিবেশ হয়েছে। এবং আমি আপনাদেরকে এইটুকু বলবো, কারণবাসী আপনারা ধৈর্য ধরুন, কোনো উস্কানিতে আপনারা উত্তেজিত হবেন না।
যে কোনো সমস্যার সমাধান ধীরভাবে এবং বিচারপূর্বকের সঙ্গে করতে হয়, এবং যদি আমরা স্থিরভাবে আমরা নিবিড়ভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করি তাহলে যে কোনো সমস্যার সমাধান হবে। তবে এটাও ঠিক যে সমস্যা যখন হয় তখন বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনার মাধ্যমে যারা সমাধান করা যেতে পারে। আমি জানি না এখানকার নেতৃবৃন্দ আছেন, তারা নিঃসন্দেহে সেটা চেষ্টা করবেন। এবং আমরা দেখেছি এই মানে যে কুরুক্ষেত্র যুদ্ধ, এই কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ মানে বলেছিলেন যে পঞ্চ পাণ্ডব তাদের 5টা গ্রাম দেওয়া হোক, বলেছিলেন বিনা যুদ্ধে সমান জায়গাও দিতে রাজি হয় নাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ধর্মযুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। অতএব আমাদের ধৈর্য ধারণ করে আলোচনার মাধ্যমে অথবা আইনের মাধ্যমে অথবা প্রশাসনের মাধ্যমে আমাদের সকল কাজ করতে হবে। মানে কোনো কাজকে আমরা উস্কানি না দিই এবং আমাদের দ্বারা যেন রাষ্ট্রের শান্তি সম্প্রীতি বিনষ্ট না হয়। এই অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির অঞ্চল, এটাকে উজ্জ্বল রাখতে হবে। আপনারা সমুন্নত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দিয়ে এই শুভ নববর্ষ বাংলা আমাদের জীবনে বয়ে নিয়ে আসুক আনন্দ। ব্যক্তি জীবন দীর্ঘ যিনি হোম এবং তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আরও এগিয়ে যান এই আশাবাদ ব্যক্ত করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। শুধু বঙ্গবন্ধু আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আপনারা, আমি জানি আপনারা এই রোদের প্রখরতে আপনারা পরিশ্রান্ত এবং এই গরমে আপনারা যে ধৈর্য ধারণ করেছেন এর জন্য আপনাদেরকে অশেষ 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 ধন্যবাদ। এবারে শান্তি প্রার্থনা, এই শান্তি প্রার্থনার পূর্বে শান্তি প্রার্থনায় সঙ্গ দেওয়ার জন্য আমি দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ বিভাত্মা নন্দ মহারাজকে এখানে আসার জন্য এবং এই শান্তি প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য ওনাকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। তুই এতক্ষণ কোথায় ছিলি? ঢুকছি ওই দিক দিয়ে পার হইতে পারি। ভিতরে যে অবস্থা দেখতে পাতা ধরে রাখেন, একটু পার হয়ে একটু ধরে রাখেন। এই সেলফি সেলফি না সাইড দিয়ে না আমাদের কাছে। আমরা শান্তি প্রার্থনা শুরু করছি। সংহিতা পাঠ। ওম সংগচ্ছদ্ধম সংগাদদ্ধম সংগানাং শ্রীজানাতাম
সকল জীবকে দুঃখ রোগ শোক মুক্ত করে দিও। আমরা সকলেই যেন রোগমুক্ত হই, দুঃখ মুক্ত হই, সকলেই যেন আমরা সমবেতভাবে শান্তিতে থাকি। তাই সকলের শান্তি হোক, বিশ্ববাসীর শান্তি হোক, এই বাংলাদেশের সকল দেশের শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। ওম শান্তি। শ্রীমদ্ ভগবত গীতা কি, মাননীয় মন্ত্রী মহোদয় কি, রামজি মন্দির কি, বাংলাদেশ কি, বিশ্ববাসী কি, জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা। হরি হরি। ওম শান্তি শান্তি শান্তি। সম্মানিত ভক্তবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেবেন আজকের সভার সভাপতি বাবু সুনীল চক্রবর্তী, সভাপতি বাংলাদেশ বিকাশ সংঘ, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা। ওনাকে সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর এই গরমে আপনারা এত দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, সহ্য করেছেন এই গরম, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবার প্রতি আশীর্বাদ বর্ষিত করুন, আপনাদের সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি। ধন্যবাদ। আমি আজকের এই সভার সমাপ্তি ঘোষণার পূর্বে এই গীতা ভক্ত প্রকাশী এই ভক্তবৃন্দকে অনুরোধ জানাবো, আপনারা শ্রীকৃষ্ণ চরণে একটু প্রণাম জানাবেন। এই পৃথিবী যেন শান্ত হয়, এই দিনাজপুর যেন শান্ত হয়, এই শান্তির বর্ষণ যেন হয় দিনাজপুর শহরে, তার জন্য একটু প্রার্থনা করবেন। সাধারণ মানুষের জন্য প্রার্থনা করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন, আপনাদের সকলের মঙ্গল হোক এই কামনা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রসাদ গ্রহণের জন্য আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের উদ্দেশ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে
বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সুশৃঙ্খলভাবে প্রসাদ নেওয়ার জন্য উত্তর পাশে এবং সবশেষে আমাদের প্রশাসন দিনাজপুরের প্রশাসনকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এই প্রশাসন যেভাবে আমাদের সভাটাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার সুযোগ প্রদান করেছে, এর জন্য পরম করুণাময়ের কাছে তাদের দীর্ঘায়ু কামনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ। সম্মানিত ভক্তবৃন্দ, আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই সঙ্গে ঠাকুরের প্রতি সকলে একটু অনুধ্বনি করবেন, জয়ের ধ্বনি করবেন। জয় নিতাই প্রেমানন্দে জয় গীতা। সুধী মণ্ডলী, আপনারা একসাথে প্রসাদ নিতে যাবেন না, প্রসাদের ওখানে খুব ভিড় আছে, আপনারা ধীরে ধীরে যাবেন। এবং যেনারা রেজিস্ট্রেশন করেন নাই, আপনারা আমাদের সেবা কেন্দ্রের পাশে কাউন্টার আছে, সেই কাউন্টারে